বিবিএ তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের অষ্টম অধ্যায় ফ্লেক্সিবল বাজেট অধ্যায় হতে এনিউ বিবিএ অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট 2021 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। অর্থাৎ এই অঙ্কটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2021 সালের ফাইনাল পরীক্ষায় আসা অঙ্ক। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেব। দ্য এক্সপেন্সেস বাজেট ফর প্রোডাকশন অফ 10,000 ইউনিটস ইন এ সার্টেন ফ্যাক্টরি আর স্টেটেড ভ্যালু। তাহলে একটা ফ্যাক্টরিতে 10,000 একক পণ্য উৎপাদনের বাজেট নিচে দেওয়া রয়েছে। তাহলে র মেটেরিয়াল পার ইউনিটের কস্ট হচ্ছে 80 টাকা, ডিরেক্ট লেবার পার ইউনিটের কস্ট হচ্ছে 30 টাকা, ভেরিয়েবল ওভারহেডস পার ইউনিটের কস্ট হচ্ছে 20 টাকা, ফিক্সড ওভারহেড টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। আবার এটাকে 10,000 দিয়ে ভাগ করলে পার ইউনিটের জন্য 10 টাকা আসবে। ভেরিয়েবল এক্সপেন্স এটা হচ্ছে ডিরেক্ট 5 টাকা। সেলিং এক্সপেন্স টোটাল 14 টাকা আছে, এই 14 টাকার মধ্যে হচ্ছে আবার 10% ফিক্সড। 10% ফিক্সড হলে বাকি 90% হচ্ছে ভেরিয়েবল। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 8 টাকা আছে, এই 8 টাকার 80% ভেরিয়েবল, তাহলে 80% ভেরিয়েবল হলে আর 20% হবে ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 টাকা এবং পার ইউনিটে নিয়ে গেলে 5 টাকা এবং এটিও হচ্ছে ফিক্সড। এরপরে রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দি প্রোডাকশন অফ 6,000 ইউনিটস, 8,000 ইউনিটস অ্যান্ড 12,000 ইউনিটস। 6,000 একক, 8,000 একক এবং 12,000 একক, এই তিনটি এককের জন্য একটা ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করতে হবে। এরপরে ফ্লেক্সিবল বাজেটটি সম্পন্ন করার জন্য একটি চক তৈরি করতে হবে। প্রথমে হচ্ছে এলিমেন্ট অফ কস্ট বা ডিটেলসের একটি গড়, এরপরে হচ্ছে কস্ট পার ইউনিট। তাহলে 6,000 ইউনিট, 8,000 ইউনিট, 12,000 ইউনিট, এই তিনটাই রিকোয়ার্ড ছিল। তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে তিনটা, 6,000 ইউনিটস, 8,000 ইউনিটস, 12,000 ইউনিটস। এখানে প্রথমে হেডিং করা হয়েছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের অধীনে রয়েছে ফিক্সড ওভারহেড। প্রশ্নে ফিক্সড ওভারহেডের টাকা 10,000 এককের জন্য 1 লক্ষ টাকা দেওয়া রয়েছে। তাহলে এটা 6,000 এককের জন্য 1 লক্ষ টাকা হবে, 8,000 এককের জন্য 1 লক্ষ টাকা হবে, 12,000 এককের জন্য 1 লক্ষ টাকা হবে। ফিক্সড কস্ট পরিবর্তন হয় না। এরপরে হচ্ছে সেলিং এক্সপেন্স। প্রশ্নের মধ্যে সেলিং এক্সপেন্স পার ইউনিটে 14 টাকা দেওয়া রয়েছে, তার মধ্যে আবার বলা আছে 10% হচ্ছে ফিক্সড। তাহলে 14 টাকা 10% হবে 1.4। তাহলে প্রতি এককের জন্য যদি 1.40 টাকা করে হয়, 10,000 এককের জন্য হবে 14,000 টাকা। তাহলে 14,000 টাকা এটা 6,000 এককের জন্য প্রযোজ্য, 8,000 এককের জন্য প্রযোজ্য, 12,000 এককের জন্য প্রযোজ্য, অর্থাৎ একই টাকা হবে। এর পরবর্তীতে হচ্ছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের 80% ভেরিয়েবল প্রশ্নে বলা ছিল। তাহলে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 80% ভেরিয়েবল যদি হয়ে থাকে, তাহলে তার 20% হবে ফিক্সড। প্রশ্নের মধ্যে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ছিল 8 টাকা, 8 টাকার 20% হবে 1.6, অর্থাৎ 1.60 টাকা। সেটাকে 10,000 দিয়ে গুণ করলে 16,000 টাকা আসবে। এই 16,000 এটা 6,000 একক, 8,000 একক, 12,000 একক, প্রত্যেক এককের জন্যই থাকবে। এখানে প্রতি ইউনিটের টাকাকে 10,000 একক দিয়ে গুণ করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে যে ডাটাগুলো রয়েছে সেগুলি 10,000 একক উৎপাদনের তথ্য রয়েছে। এর পরবর্তীতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটি প্রশ্নে 50,000 টাকা উল্লেখিত আছে, তাহলে প্রত্যেকটি অ্যাক্টিভিটি লেভেলে 50,000 টাকা করে হবে। এরপরে ফিক্সড খরচগুলো যোগ করা হলে 6,000 এককের জন্য যোগফল 1,80,000, 8,000 এককের জন্য যোগফল 1,80,000 এবং 12,000 এককের জন্য যোগফল 1,80,000। এরপরে হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের আন্ডারে প্রথমে আসছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল প্রতি এককের জন্য 80 টাকা। তাহলে 6,000 ইউনিটকে 80 দিয়ে গুণ করলে 4,80,000, 8,000 ইউনিটকে 80 দিয়ে গুণ করলে 6,40,000, 12,000 ইউনিটকে 80 দিয়ে গুণ করলে 9,60,000। এরপর হচ্ছে ডিরেক্ট লেবার পার ইউনিটে 30 টাকা। 6,000 ইউনিটকে 30 দিয়ে গুণ করলে 1,80,000, 8,000 ইউনিটকে 30 দিয়ে গুণ করলে 2,40,000, 12,000কে 30 দিয়ে গুণ করলে 3,60,000, অর্থাৎ পার ইউনিটের টাকাকে 100 ইউনিট দিয়ে গুণ করে দিতে হবে। এরপরে হচ্ছে ভেরিয়েবল ওভারহেড পার ইউনিটের জন্য 20 টাকা, 6,000 ইউনিটের জন্য 1,20,000 টাকা, 8,000 ইউনিটের জন্য 1,60,000 টাকা এবং 12,000 ইউনিটের জন্য 2,40,000 টাকা। ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট পার ইউনিটের জন্য 5 টাকা, 6,000 ইউনিটের জন্য 30,000 টাকা, 8,000 ইউনিটের জন্য 40,000 টাকা এবং 12,000 ইউনিটের জন্য 5/60,000 টাকা। এরপরে সেলিং এক্সপেন্স টোটাল 14 টাকা ছিল, এই 14 টাকার 10% ফিক্সড ছিল, তারা বাকি 90% হবে ভেরিয়েবল। তাহলে 14 টাকার 90% হবে 12.60 টাকা। সেটাকে 6,000 দিয়ে গুণ করলে 75,600, 8,000 দিয়ে গুণ করলে 1,08,000 এবং 12,000 দিয়ে গুণ করলে 1,51,200। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের 80% ভেরিয়েবল। টোটাল ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের টাকা হচ্ছে 8 টাকা। এই 8 টাকার 80% হবে 6.40 টাকা। সেটাকে 6,000 দিয়ে গুণ করলে 38,400,
8,000 দিয়ে গুণ করলে 51,200 এবং 12,000 দিয়ে গুণ করলে 76,800। তাহলে 6,000 ইউনিটের জন্য 4,80,000, 1,80,000, 1,20,000, 30,000, 75,600 এবং 38,400 টোটাল ভেরিয়েবল খরচের টাকাগুলো যোগ করলে 9,24,000। 8,000 ইউনিটের যোগফল হচ্ছে 12,32,000 ভেরিয়েবল কস্টের যোগফল, আর 12,000 ইউনিটের জন্য যোগফল হচ্ছে 18,48,000। তাহলে উপরে যেটা যোগফল পাওয়া গেছিল সেটা হচ্ছে ফিক্সড খরচের যোগফল, আর এখনকার যোগফলটি হচ্ছে ভেরিয়েবল খরচের যোগফল। তাহলে দুইটি যোগফল যোগ করে দিলে টোটাল কস্ট বের হয়ে আসবে 1,80,000 টাকা আর 9,24,000 টাকা যোগ করলে 11,04,000 টাকা। আবার 1,80,000 টাকা 12,32,000 টাকা যোগ করলে 14,12,000 টাকা। 1,80,000 টাকা আর 18,48,000 টাকা যোগ করলে 20,28,000 টাকা। এই হচ্ছে 6,000 ইউনিট, 8,000 ইউনিট এবং 12,000 ইউনিটের জন্য একটি ফ্লেক্সিবল বাজেট।